সবাইকে ঈদের শুভেচ্ছা। এটি আমাদের ঈদুল আজহা গেল, কুরবানির ঈদ যাকে বলা হয়। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট দেইনি, এখন শুধু সবাইকে একটু ঈদের শুভেচ্ছা জানালাম। মনটা ভালো নেই, দেশের অবস্থা ভালো না, সবকিছু মিলিয়ে আমরা আবারও মনে হচ্ছে ৭১-এর সেই মুক্তিযুদ্ধের পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। তবুও এই যে মুসলমান হিসাবে নামাজ পড়তে হয়, কুরবানি দিতে হয়, যথারীতি নামাজ পড়েছি, কুরবানিও দিয়েছি। এইবার প্রথমবারের মতো আমি বঙ্গবন্ধুর নামে একটি দেশে একটি কুরবানির ব্যবস্থা করেছিলাম। আল্লাহ তাআলা সেটা কবুল করবেন আশা করি। এবং তার ব্যবস্থাপনা করেছিলেন সাংবাদিক, সিডনি থেকে প্রতিদিনই আওয়ামী লীগের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে, তার সেই ছাত্র জীবন থেকেই, সাংবাদিকতার জীবন থেকেই যিনি লড়ে যাচ্ছেন এবং লড়ছেন এখনো। এবং আমি জানতাম না উনি গত কয়েক বছরই যাবত নাকি বঙ্গবন্ধুর নামে দেশে কুরবানি দেওয়ান। এইবার আমি যখন শুনলাম, আমি বললাম যে আমাকে প্লিজ সেই সুযোগটা করার সুযোগ দিন। কুরবানি হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে এইটা বিষয় না, এটা বর্ণনা করার বিষয় না। আপনারা সবাই দোয়া করবেন এবং আশা করি ভবিষ্যতে আপনারাও কোনো না কোনোভাবে বঙ্গবন্ধুর নামে কুরবানি দেওয়ার একটা ব্যবস্থা যদি করেন, তাইলে যে বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসাবে তো তারা শান্তি পাবে। আমার আজকে এখনকার যে আলোচনার বিষয়টা হচ্ছে, আলোচনার বিষয় মূলত প্রথম আলোর একটি রিপোর্ট। আজকে এই প্রথমবার মনে হয় আওয়ামী লীগের পক্ষে একটি বস্তুনিষ্ঠ এবং বাস্তবিক একটা ইতিবাচক প্রতিবেদন করল। গত 15-16 বছর, আরো অনেক আগের থেকে বলা যায় অনেক আগের থেকে আওয়ামী লীগ, প্রথম আলো, মতিউর রহমান যখন কমিউনিস্ট পার্টি ছেড়ে দিল এবং সে পত্রিকার সম্পাদক হলো, মতিউর রহমান কেন জানি কোনো সময়ই আওয়ামী লীগের ভালো চায়নি, আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের অবস্থা, প্রথম আলো পরিবারের সমগ্র দুনিয়া ব্যাপী তাদের ভূমিকাটা রয়েছে। এই প্রথমে একটি প্রতিবেদন পড়লাম আজকে যে নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ অবস্থায় নেতাকর্মীর অবস্থানটা কি সমগ্র দেশে। তারা সমগ্র দেশ থেকেই বিভিন্নভাবে কর্মীদের, আওয়ামী লীগ সমর্থকদের, কর্মীদের, নেতাদের সাক্ষাৎকার নিয়েছে। এবং তাই শুধু নয়, সমাজের বিভিন্ন স্তরের মানুষের, শিক্ষক, সাহিত্যিক, অনেকেরই সাক্ষাৎকার নিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধ অবস্থায় আওয়ামী লীগের অবস্থানটা কি, অর্থাৎ এই মুহূর্তে আওয়ামী লীগের উপর যে নির্যাতন চলছে, তাতে করে আওয়ামী লীগের নেতা কর্মীদের অবস্থানটা কি, মনের অবস্থাটা কি তুলে ধরার জন্য সেই প্রতিবেদনটি প্রকাশ করেছে। এবং এটা আমার কাছে প্রতিবেদনটি বাস্তবিক মনে হয়েছে এবং বস্তুনিষ্ঠ মনে হয়েছে। এইখানে তারা কোনো কার্পণ্য করেন, কেন করেনি আমি জানি না। প্রথম আলো সাধারণত এই ধরনের আওয়ামী লীগের পক্ষে এই ধরনের কোন প্রতিবেদন করে না। এমনকি 1/11-এর সময় তারা তৎকালীন সরকারের ডিজিএফ এর ফরমাইশি রিপোর্ট প্রকাশ করত শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মিথ্যা তারা নিজেরাই স্বীকার করেছে। তার আগে আমি একটু বলে নিতে চাই, আজকে আমি দেখতে চাই না ওই মিথ্যাবাদী মুনাফিক এই ইউনূসের কোনো বক্তব্য। আজকে দেখলাম যে সে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে ঈদ উপলক্ষে এবং সেখানে কিছু কথা বলেছে, বিশেষ করে করিডোর নিয়ে, আপনার চট্টগ্রাম বন্দর নিয়ে এবং নির্বাচন নিয়ে, আরো অনেক কিছু তো আছে। তার জুলাইতে
মূলত তিনটি বিষয় হচ্ছে জুলাইতে সনদ দিবে এবং নির্বাচনের কথাও বলেছে। অর্থাৎ সনদ, আমি এর আগের একটা পোস্টে বলেছিলাম ইউনূস তার লক্ষ্য থেকে এক পাও পিছপা হবে না, এবং আমি অনেক আগেই বলেছি সে কিন্তু দেশ বিক্রি করে ক্ষমতায় আসছে, ক্ষমতার আশায় আগেই দেশটাকে বিক্রি করে দিয়েছে। এবং বাইডেন প্রশাসনের পরিবর্তনের পরে সে ট্রাম্পকে আবারও কিনে নিয়েছে, অথবা ট্রাম্পের কাছে দেশটা, ট্রাম্পের যে কোনো অবস্থায় ট্রাম্পকে তারা, মার্কিন প্রশাসনকে তারা ইউনূস ম্যানেজ করে নিয়েছে, তা বন্দর দিয়ে, করিডোর দিয়ে, আর অন্যান্য সুযোগ সুবিধা তো দেবেই। ওই যে 100 কতটি পণ্যের উপরে শুল্ক মাফ করে দিয়েছে, মানে আমেরিকাকে যা নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, যেহেতু আমেরিকা তাকে ক্ষমতায় বসিয়েছে, আমেরিকা খুশি থাকলে জাতিসংঘ খুশি, আমেরিকা খুশি থাকলে পশ্চিমারা খুশি। কারণ আমেরিকার অঙ্গুলি হেলন ছাড়া তারা কেউ চলতে পারে না, জাতিসংঘ তো নই। তাই আমেরিকা খুশি করার জন্য সে ট্রাম্পকে খুশি করার জন্য সব করছে। এবং নির্বাচনের কথা সে এই প্রথমবার মতো ইউনূস বলল যে এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন। অনেকে এটাকে বলছেন এপ্রিল ফুল বলে, কারণ এপ্রিল ফুল আমরা সবাই জানি একটা ধোঁকাবাজি দেওয়া হয়, এপ্রিল ফুলে বিভিন্ন কথা বলে বিভিন্ন জনকে ধোঁকা দেওয়া হয়। ইউনূসও জাতিকে ধোঁকা দিতে চাচ্ছে, সেইটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে আপনার কয়দিন আগের এই যে ঐক্যমত্য কমিশনের সাথে যে বৈঠক হয়েছিল, সেইখানে 2টি মাত্র দল ছাড়া সবাই কিন্তু ডিসেম্বর নির্বাচনের পক্ষে কথা বলেছে, সিরিয়াসলি বলেছে। একটি মাত্র দল পরিষ্কার বলেছে এপ্রিলের মধ্যে নির্বাচন চাই, সেটা কি জামাতে ইসলাম। আর এনসিপি বলেছে বিচার এবং সংস্কার না করে নির্বাচন হতে দেব না। ইউনূসের পার্টি, এনসিপি না, ইউনূসের পার্টি। সুতরাং ডিসেম্বরের মধ্যে যে আলটিমেটাম দিয়েছিল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, সেই অবস্থানে না থেকে ইউনূস কিন্তু জামাত যেভাবে বলেছে সেইভাবে এপ্রিলে নির্বাচনের কথা ঘোষণা দেওয়া পরিষ্কার হয়ে গেল। আবারও জামাতই মূলত এই সরকারটাকে চালাচ্ছে। ইউনূস হচ্ছে একটা শিখণ্ডী, মূলত জামাতই সরকার চালাচ্ছে। জামাত যেভাবে বলছে, যা বলছে তাই হচ্ছে। আর তাদের সাথে যে এনসিপির অবস্থা এমন হয়েছে, জামাত ছাড়া তাদের যাওয়ার জায়গা নেই, এবং জামাতই তো তাদের এই জুলাই আন্দোলনে মূলত তাদেরকে সহযোগিতা করেছিল, মূলত পরিকল্পনা দিয়েছে। এনসিপিও বলেছে যদি জুলাই সনদ হয়ে যায় তাহলে এপ্রিল। এখন যে বলছিল নির্বাচন হবে না যতক্ষণ পর্যন্ত সংস্কার না হবে, এখন বলছে জুলাই সনদ হয়ে গেলে এপ্রিলের নির্বাচন হতে আপত্তি নেই। অর্থাৎ জামাত যে সুরে কথা বলছে তারা সেই সুরে কথা বলছে। সেই জায়গায় ইউনূস আসলে নির্বাচন যদি করে, জামাত যেভাবে বলছে সেইভাবে ইউনূস কিন্তু পরিচালিত হচ্ছে, সবকিছু হচ্ছে। তারপর আমার সন্দেহ হচ্ছে এপ্রিলেও ইউনূস নির্বাচন দিবে না। এটা আরেকটা মূলা বিএনপির সামনে ঝুলিয়ে দিল। বিএনপি, আমি পরবর্তীতে একটা পোস্ট বা ভিডিওতে সেটা ব্যাখ্যা করব, বিএনপি আসলে জেনারেশনে বিষ পান করছে, আমি ব্যাখ্যা করব। বিএনপির এইটা না মানা ছাড়া উপায় নাই, কারণ তাদের নেতৃত্বে যে বসে আছে সে একটি কাপুরুষ, এবং অত্যন্ত কাপুরুষ লিডারশিপ দিয়ে দল আন্দোলন সংগ্রাম করা যায় না। আমি ফিরে আসি প্রথম আলোর রিপোর্টে। প্রথম আলোর রিপোর্টে যে জিনিসটা তুলে ধরা হয়েছে, সেখানে বলা হয়েছে, আমি একটু হেডিং গুলা শুধু বলবো, পুরো ব্যাখ্যা করতে যা পারবো না, সময় নিয়ে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এইখানে কর্মীরা বলেছে তারা হতাশ নয়, কর্মীরা আগের চেয়ে আরো বেশি ঐক্যবদ্ধ হয়েছে, এবং তারা আশাবাদী যদি আওয়ামী লীগ তার
রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে আওয়ামী লীগ তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। আওয়ামী লীগ যখন স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারবে, তখন আওয়ামী লীগকে আটকানো যাবে না। তৃণমূলের নেতাকর্মীরা এটাও অত্যন্ত দৃঢ়ভাবে বলেছে, গ্রেপ্তার, নির্যাতন এইগুলোতে তারা ভীত নয়। অনেকেই আছেন প্রকাশ্যে আসছেন না কৌশলগত কারণ, কিন্তু আওয়ামী লীগের যে ঐক্যবদ্ধ নেতা কর্মীদের মধ্যে ঐক্য, বরং 5ই আগস্টের পরে আরো বেশি ঐক্য সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা কোনো অবস্থায় ভীত নয়, তারা যে কোনো সময় যে কোনো বঙ্গবন্ধুর কন্যা যখনই কোনো নির্দেশ দিবেন, সেই নির্দেশ তারা পালন করতে প্রস্তুত। তবে মানসিকভাবে বিধ্বস্ত নয় কোনো অবস্থায়, এবং তারা স্বীকার করেছে। আমরা অনেকে মনে করি বা বলে থাকি নেতারা কর্মীদেরকে আইনি সহায়তা দিচ্ছেন না। অনেক কর্মী বলেছে যারা গ্রেপ্তার হচ্ছে বা যারা আহত হচ্ছে, তাদেরকে নেতারা, আওয়ামী লীগের নেতারা আইনি এবং আর্থিক সহায়তা দিচ্ছেন গোপনে, অবশ্যই গোপনে। অর্থাৎ আওয়ামী লীগের কর্মীরা একা নয়, নেতারাও আওয়ামী লীগের পাশে আছে। এই জায়গাটায় আশার আলো, এই হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যতই বিপদে পড়ুক না, আওয়ামী লীগকে বিভক্ত, আওয়ামী লীগ নেতা কর্মীদের কিনা যায় না। যার প্রকৃত তৃণমূলের কর্মী, তৃণমূলের কর্মীরা ভীত হয় না, অধৈর্য হয় না, জেল জুলুম নির্যাতন কোনো কিছুই তাদেরকে দমিয়ে রাখতে পারে না। এবং সরকারে থাকলে নিজেদের মধ্যে যে কামড়াকামড়িটা নিজেরা করে, সেইটা যখন কোন বিপদ আসে অথবা বিরোধী দলে যায় আওয়ামী লীগ, তখন তা একেবারেই থাকে না, নিজেদের মধ্যে একাট্টা হয়ে যায়। আমি যে কথাটা আমি অনেককে ব্যক্তিগত বলব, যে ভাই ভাইকে যখন পুলিশ বা আক্রমণ করে, অথবা যখন আওয়ামী লীগ কোনো কর্মী যখন বিপদে পড়ে, ভাই হলো সে ভাই যদি দলের কর্মী না হয়, সে ফেলে চলে যায়, কিন্তু দলের একজন কর্মী তাকে ফেলে যায় না। অর্থাৎ আওয়ামী লীগের নেতা কর্মীরা এমনই দৃঢ় ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ যে আপন ভাইয়ের চেয়েও কোনো সময় অনেক বড় বড় দায়িত্ব পালন করে, আপন ভাইয়ের চেয়েও অনেক দায়িত্ব পালন করে থাকে। অনেক কর্মী বলেছেন, অনেকেই বলেছেন, আওয়ামী লীগ এই প্রতিবেদনটি যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগ ভাঙবে, মচকাবে না। আওয়ামী লীগ নেতা কর্মীরা ভাঙে কিন্তু মচকায় না। এর অর্থ আপনারা সবাই নিশ্চয়ই জানেন। আমি মরে যেতে পারি, জেলে যাব, কিন্তু আমি মাথা নত। আওয়ামী লীগের নেতা কর্মীরা গত সৃষ্টির পর থেকে এ পর্যন্ত সেই জিনিসটাই প্রমাণ করে দিয়েছে। আওয়ামী লীগ শত বিপদে হোক, আওয়ামী লীগ তৃণমূলের নেতা কর্মীরা ভীত হয় না, সন্ত্রস্ত হয় না, আরো বরং একাট্টা হয়, শক্তিশালী হয়, নিজেকে ঝালিয়ে নেওয়ার চেষ্টা করে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।